হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনি চাইলে আপনার যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট পিডিএফ ফাইল করে রাখতে পারবেন, সেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো বন্ধুরা, আমরা যদি পিডিএফ ফাইল করতে চাই তাহলে আমাদের একটা স্ক্যানারের প্রয়োজন হয় আর একটা কম্পিউটারের প্রয়োজন হয়। তা না হলে আমরা পিডিএফ ফাইল করতে পারি না। কিন্তু আজ আমি এই ভিডিওতে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন, আর সেটা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেটা আপনার ছবি হতে পারে, এনআইডি কার্ড হতে পারে, অথবা যে কোনো ডকুমেন্টস হতে পারে। আর এই প্রয়োজনীয় ফাইলগুলি কিভাবে আপনি যে কোনো একটি কম্পিউটারে সেটা প্রিন্ট করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন, তার ওই প্রসেসটি আমি আজ আপনাদের মাঝে তুলে ধরব। আর এই কাজটি করার জন্য আপনার যা যা প্রয়োজন তা আমি A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি। তবে শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন, কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনি সবার আগে পেয়ে যাবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে স্ক্রিনে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি আপনার মোবাইল থেকে আপনি প্লে স্টোরটি দেখে নেবেন। প্লে স্টোর গিয়ে আপনি সার্চ অপশনে লিখবেন ক্যাম স্ক্যানার। স্ক্যানার লেখার সাথে সাথে আপনার অপশনটি চলে আসছে। এই যে এখানে দেখেন, এখানে ইনস্টল আছে, এখানে আমার আপডেট চাচ্ছে। আপনি ইনস্টল করার পর যদি পারমিশন চায় তো পারমিশন দিয়ে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি শুধু এখানে আপডেটটি দিয়ে দিচ্ছি। আপডেট হতে কিছু সময় লাগবে। এই যে হচ্ছে আপডেট কমপ্লিট হওয়ার পর আপনি কি করবেন, এই সিএস স্ক্যানারটি ওপেন করবেন। আমি সিএস স্ক্যানার ওপেন করলাম। ওপেন করার পর আপনি কি করবেন, এই ক্যামেরা আইকনটি ক্লিক করবেন। ক্যামেরা আইকন ক্লিক করার পর আপনি একটা ডকুমেন্টস স্ক্যান করবেন। আমি স্ক্যান করতেছি। স্ক্যান করার পর যদি সাইডে যদি কোথাও অপ্রয়োজনীয় থাকে, অতিরিক্ত থাকে, তাহলে সেটা আপনি কাটিয়ে দিতে পারবেন। এইভাবে কাটিয়ে দেওয়ার পর আপনি এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার প্রসেস হয়ে গেল। এখান থেকে আপনি এই যে কালার, এটা যে কোনো প্রয়োজনীয় কালার নিয়ে সেট করতে পারবেন। যদি আমি সাদা নেন তাহলে এভাবে সাদা হয়ে যাবে। যদি কালার নেন তাহলে এভাবে কালার হয়ে যাবে। তা নেওয়ার পরে আপনি কি করবেন, এখানে টিক মার্কে ক্লিক করবেন। নেওয়ার পর আপনার কাজটি এখানে শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আপনি এটাকে কিভাবে প্রিন্ট করবেন সেটা আমি আমার ল্যাপটপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। মোবাইল থেকে ডাটা কেবলের মাধ্যমে নিয়ে আমি প্রিন্ট করে আপনাদের মাঝে দেখিয়ে দেব। বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে দেখাবো সিএস বা স্ক্যানার থেকে যে আমরা ডকুমেন্টটি মোবাইল দিয়ে স্ক্যান করেছি সেটা কিভাবে আমি এখন আমার ল্যাপটপে সেটা প্রিন্ট করব ডকুমেন্টটা, সেই পদ্ধতিটি এখন আমি শুরু করছি। তার জন্য আমি প্রথমে দিস পিসিতে গিয়ে আমার এই যে দেখেন আমার মোবাইলটি রিয়েলমি C55, এটা আমি ক্লিক করলাম। এখান থেকে আমি ফাইলটা ক্লিক করে আমার ফাইলটা কোথায় আছে, সি স্ক্যানার আছে, সেখান থেকে আমি ফাইলটা ওপেন করে নিব। সি স্ক্যানার ওপেন করলাম। ওপেন করার পর আমি যে ফাইলটি আমি নিয়েছিলাম সেটা আমি এখানে প্রিন্ট করে দেখাবো। ফাইলটি ওপেন করার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে আমি যে বুক নামে ফাইলটি সেভ করেছিলাম, ডাউনলোড করেছিলাম, সেই ফাইলটি এখন আসবে। এই যে চলে আসছে। এখন আপনি এই ফাইলটি কি করবেন, এই ফাইলটি আপনি প্রিন্ট করবেন। তো এখান থেকে আমি ল্যাপটপ থেকে কন্ট্রোল P দিলাম। দেখেন এখানে আমার যে প্রিন্টের অপশন আসছে, এখানে আপনি যদি এখানে প্রিন্ট দিয়ে দেন তাহলে এটা কি হবে, প্রিন্ট হয়ে চলে আসবে। তো এইভাবেই আপনি কি ক্যাম স্ক্যানার দিয়ে মোবাইলে আপনি যে কোনো ফাইল, ফটো হোক, ডকুমেন্ট হোক, সবগুলি স্ক্যান করে আপনি আপনার ল্যাপটপে আপনি সুন্দর মতো সেটা প্রিন্ট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই অ্যাপটি আমার মনে হয়
সবচেয়ে সবারই প্রয়োজন, কারণ সঠিক যদি মানসম্পন্ন কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে চান তাহলে এইভাবে করতে পারবেন। অথবা কাউকে যদি ফাইল শেয়ারিং করেন, তাহলে ছবি তুলে যদি শেয়ার করেন তাহলে সেটা ভালো হবে না। যদি ক্যাম স্ক্যানার দিয়ে কাজটি করে পাঠান, তাহলে সেই ডকুমেন্টটি আপনি অন্য জায়গা থেকেও সে প্রিন্ট করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। সবাইকে অশেষ ধন্যবাদ।